আজকে একটা আপনাদের সামনে নতুন আর একটা চমৎকার বিষয় নিয়ে আলোচনা করতে চলে এলাম। এগুলো আপনাদের এই কারণে বলা যে আপনারা যাতে পৃথিবীর এই গ্রহ নক্ষত্রের যে রহস্য শক্তি এই অনুযায়ী চলতে পারেন, অন্তত অন্তত আগে থেকে একটু সাবধান হয়ে যান। যে এক একটা দেখুন তো, এই এই যে বিশ্ব ইউনিভার্স বিভিন্ন রাশি দ্বারা, মানে আমরা বিভিন্ন রাশিতে জন্মেছি, 12টা রাশি, জোডিয়াক সাইন, মেষ থেকে একদম মীন অবধি, যে 12টা রাশিতে জন্মেছি, এবং সেই অনুযায়ী তার এক একজনের একজন লগ্ন হতে পারে। কিন্তু এই রাশিতে, এই রাশিগুলোতে গ্রহ নক্ষত্র দ্বারা একটা প্রভাব সৃষ্টি হয়। বিশ্ব ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড থেকে একটা প্রভাব, একটা আকর্ষণ বিকর্ষণের একটা অদ্ভুত এই রহস্য মানে বৈজ্ঞানিকভাবে যেদিন হয়তো জানবে যে এটা কী করে হয়, কেন হয়, কেন ওখানে মানে হৃদরোগে একটা বাচ্চা ছেলে 6 বছর বয়সে তার ফুটো মানে হার্টে ফুটো এসে যায়, কি করে? সে তো আর না সিগারেট খেয়েছে না কিছু খেয়েছে। তার মানে এগুলো একটা গ্রহ নক্ষত্রের এক কম্বিনেশন। সেই রাশির কম্বিনেশনে যে যে সন্তানটি জন্মেছে, সেই পুরুষ আর নারী, তাদের একটা জিনতত্ত্বভাবে একটা রাসায়নিক অন্যরকম কাণ্ড কারখানা ঘটে যায়। সেগুলো আমরা এখনও জানি না, বিজ্ঞান এখনও জানতে পারেনি। যেদিন জানবে সেদিন আরও অনেক সহজ হয়ে যাবে। যাই হোক, ভারতীয় জ্যোতিষশাস্ত্র 5,000 বছর আগে লিখে গেছে তার একটা সম্ভাবনাগুলো, এবং অদ্ভুতভাবে সেগুলো মিলে যায়। 80% মিলে যায়। তো সেই অনুযায়ী চলতে পারলেও মানুষের জীবনটা অনেকটা সহজ হয়ে ওঠে। তো আজকে যে বিষয়টা হচ্ছে যে ধারে জর্জরিত কারা হতে পারে। দেখুন, আজকের এই ক্রেডিট কার্ডের যুগে, এই বিশাল ক্রেডিট কার্ড, বিভিন্ন ভোগবাদী বস্তুবাদীর যুগে জিনিস কিনবো, আমার বাড়িতে একটা ফ্রিজ থাকবে, আমার বাড়িতে একটা মানে কালার টিভি থাকবে, আমার বাড়িতে ওয়াশিং মেশিন থাকবে। এখন অদ্ভুতভাবে এই কর্পোরেট দুনিয়া, যারা মানে মানে কর্পোরেট যারা ব্যবসা করতে এসছে, তারা না অদ্ভুতভাবে দরিদ্র শ্রেণীকেও, মানে তারা হয়তো মানে সেরকম না, বাড়িতে দেখবেন যাদের, আপনার বাড়িতে যারা কাজ করছে, মেড সার্ভেন্ট, তার বাড়িতেও দেখুন একটা টিভি আছে, একটা মোবাইল ফোন আছে, স্মার্টফোন আছে, একটা কালার টিভি আছে। এই মানে করে ফেলেছে, তাদেরকেও এই ভোগবাদীতে টেনে নিয়েছে। আমি বলছি না যে তারা এগুলোর ইউজ করা নিশ্চয়ই করবে, কিন্তু তাদের মানে রোজগারে তারা যদি একটা কত পরিশ্রম করে 10,000 12,000 টাকার কোনো রকমের 15,000 টাকা রোজগার করে, সে অতিরিক্ত সারা অমানসিক পরিশ্রম করার পর, সেখানে তাদেরকেও কিন্তু বাড়িতে একটা ফ্রিজ কিনতে হচ্ছে, বাড়িতে একটা ওয়াশিং মেশিন বলছি না, মোবাইল ফোনে একটা স্মার্টফোনে তাদের করতে হচ্ছে। তাই ধারে জর্জরিত কোন কোন রাশি, আজকের এই ভিডিওতে সেটাই আলোচনা করব। নমস্কার, আমি জ্যোতিষাচার্য শ্রী পারিজাত। আজকে সেই চমৎকার বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। কোন কোন রাশি ধারে জর্জরিত হতে পারে, ধারে, এবং কোন কোন রাশি সেই ধার থেকে সহজে মুক্ত হতে পারে, আবার কোন কোন রাশি তাদের অত্যন্ত পরিশ্রম করতে হয়, তারা ধার থেকে কিছুতেই মুক্তি হতে চায় না, পারে না। গ্রহ নক্ষত্রের জন্মছকে কী এমন কম্বিনেশন থাকে, এবং কোন কোন রাশি সেই মানে লোভনীয় ফাঁদে পা বাড়িয়ে ফেলে তাদের, সেই নিয়ে আজকের এই ভিডিও। তো যাই হোক, প্রথমেই বলি জ্যোতিষশাস্ত্রীয় আলোচনায় যে আপনার জন্মছকে ষষ্ঠ স্থানকে বলা হয় ধার, ডেপ্থ, বাধক স্থান, মারক। তা ষষ্ঠ স্থান আপনার শুধু মানে ডেইলি যেমন চাকরির জায়গা, দৈনিক কর্মকাণ্ডের জায়গা, সেটা ধারেরও জায়গা, আইন আদালত সে জায়গা, তো মামলা মোকদ্দমা এসবের জায়গা। তাহলে ষষ্ঠপতি আপনার 6th লর্ড আপনার জন্ম থেকে, মানে আপনার লগ্ন থেকে বা আপনার রাশি থেকে, রাশি হচ্ছে মুন সাইন, লগ্ন হচ্ছে সান সাইন। তো সূর্যের আলো যেখানে পড়েছে, মানে উদয়কাল সূর্যের, লগ্ন থেকে বা রাশি থেকে ষষ্ঠ স্থান যদি ডিস্টার্ব থাকে, এটা গেল একরকম। আর একটা হচ্ছে 2 নম্বর হচ্ছে আপনার ধন স্থান, ফ্যামিলির ঘর, পরিবারের ঘর। 2 হচ্ছে আপনি টাকা রোজগার কতটা করবেন, সম্পদ কতটা সঞ্চয় করতে পারবেন। আর একাদশ ঘর হচ্ছে আপনি পাবেন, আপনার পাওয়ার যোগান। তাহলে একাদশ পাওয়ার যোগান, 2 হচ্ছে আপনার ওই পেয়ে খরচা টরচা করে নিয়ে আপনি যতটা পারবেন জমাবেন। তাহলে 2, 11 এবং 6, বিশেষ করে 6 যদি আপনার ডিস্টার্ব থাকে শনি, রাহু, কেতু, মঙ্গল দ্বারা, 6 নম্বর ঘর, আমি ব্যক্তিগত জন্মছক কাউর জানি না, যতক্ষণ না নিজে দেখছি জানছি ততক্ষণ বলতে পারছি না। 6 নম্বর ঘর যদি শনি, রাহু, কেতু, মঙ্গল দ্বারা ডিস্টার্ব থাকে, তাহলে ধার নিতে একটু বুঝে নেবেন, কোনো প্রফেশনাল অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেবেন যে আপনি বিশাল যদি কোনো একটু টুকটাক গল্প ধার আলাদা ব্যাপার, কিন্তু আপনি যদি মনে করুন একটা
40 লাখ টাকা 35 লাখ টাকা ধারে নিয়ে নেবো, ফ্ল্যাট কিনে নেবো, আপনার রোজগার হয়তো আছে, সেই জন্যই আপনি ভেবেছেন, কিন্তু সেখান থেকে আপনি সেটা ফেরত দিতে পারবেন কি পারবেন না সেটা একটা প্রফেশনাল অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেবেন। এটা গেল এক। এইবার বলো 12টা রাশির মধ্যে মানে কারা কারা আপনার, মানে দেখুন এই শনি রাহু কেতু মঙ্গল তো ডিস্টার্ব করবে 6 নম্বর ঘরকে এবং 2 নম্বর ঘরকে এবং 11 নম্বরটা না 6 আর 2 বেশি ডিস্টার্ব করবে, এবং 6, 8, 12 এইটাও মাথায় রাখবেন। 8 হচ্ছে আপনার মানে কি বলুন তো, হঠাৎ উত্থান হঠাৎ পতন, আর 12 হচ্ছে আপনার খরচের ঘর, দ্বাদশের ঘর, খরচ। তাই 6 হচ্ছে ধার, ঠিক অপোজিটেই 12 বসে আছে, 6-এর অপোজিটে 12 থাকবে, 12-র অপোজিটে 6 থাকবে, ওরা একে অপরে। তাহলে 12 হচ্ছে আপনার খরচ। তাহলে খরচ আপনার, সেই খরচটার যদিও যেখানেও যদি শনি রাহু কেতু মঙ্গলকে দেখে বসে থাকে, তাহলে আপনাকে সে আয় যেমন করছেন খরচও করিয়ে দেবে। তাই ধার নেওয়ার আগে কোনো জায়গা থেকে কোনো, আর কি আজকের এই কর্পোরেট দুনিয়ায় বিভিন্ন রকম প্রাইভেট লেন্ডার প্রচুর এসে গেছে, সরকারি যেমন আছে, এবং সরকারি ব্যাংকের থেকে ওই স্টেট ব্যাংক বলুন আর ব্যাংক অফ বরোদা বলুন বা যেসব নাম ব্যাংকের সরকারি ব্যাংকগুলো যেগুলো, সেগুলো থেকে লোন নিতে সেই হাজার একটা পেপারস, আর এই সুবিধাটাই নেয় প্রাইভেট লেন্ডাররা। প্রাইভেট লেন্ডাররা কী করেছে, অত কিছু পেপার টেপার দরকার নেই, আপনাকে একবার কাঁধে ডুবিয়ে দিলেই হলো, তারপরে তো আছি, তারপরে না ইয়ে করলে তারপরে ওরা বিভিন্ন রকম পদ্ধতি আছে, ভয় দেখানো, হুমকি থেকে এই থেকে জীবনহানি পর্যন্ত হয়ে যেতে পারে, জীবন মানে একেবারে অতিষ্ঠ হয়ে মানে বাঁচাটাই কেমন যেন একটা সংগ্রাম হয়ে যেতে পারে। তাই আমি এই ভিডিওটা এই কারণে করা যে কোন কোন রাশিদের একটু সাবধান থাকতে হবে ধার নেওয়া থেকে, আর কোন কোন রাশির আবার ধার নিয়ে বিন্দাস। দেখুন ভারতবর্ষ ধারে চলছে, এটা কোনো কথা না, একটা দেশ ধারে চলে। এই পশ্চিমবঙ্গ, আমি যে ভিডিও করছি 8 লাখ কোটি নাকি ধার, আমি শুনলাম পরশুদিন এই টিভিতে শুনলাম, কিন্তু আদৌ কত আছে বললো, এখন সেখানে 8 লাখ কোটি না 7 লাখ কোটি না 5 লাখ কোটি আমি জানি না, বলেছে শুনেছি সেটা বললাম। তবে ধার নিশ্চয়ই আছে, তো বিশ্বব্যাংক থেকে সবাই শুনেছি ধার নেয়, কিন্তু আপনার আয় থাকতে হবে, মানে আপনার একাদশ ঘরের আয়টা, একাদশ ঘর আয় আপনার যোগান সেভাবে থাকতে হবে, উইথ 6, 8, 12 ডিস্টার্ব থাকবে না, আপনার লগ্ন থেকে বা রাশি থেকে ডিস্টার্ব থাকবে না, তখন গিয়ে আপনি এই রিস্কটা নিতে পারেন। কিন্তু একাদশ ডিস্টার্ব, 2 নম্বর আয়ের ঘরও ডিস্টার্ব, এইগুলো একটু প্রবলেম আছে, একটু দেখিয়ে নেবেন। আমি এগুলো মানে, কিন্তু আমি আজকে মূলত রাশি দিয়ে আমি বলছি, আপনারা তো এত কিছু বুঝতে পারবেন না, 6, 8, 12, একাদশ এগুলো অনেকে নাও বুঝতে পারে, আমি মানে, কিন্তু রাশিদার একটু সাবধান থাকে। প্রথমেই আসছি, কোন কোন রাশি দেখবেন সহজেই মুক্তি হয়ে যেতে পারে ধার থেকে, সে যতই নিই, সেটা আমি পরে বলছি, কিন্তু আমি 12টা রাশির পদক্ষেপগুলো বলে নিচ্ছি, মানে কী কী ভূমিকা। মেষ রাশি, এটা হচ্ছে ফায়ার সাইন, আগুন সাইন, এর মঙ্গল হচ্ছে আপনার রুলিং প্ল্যানেট। মেষ রাশি কিন্তু যেহেতু তারা যে কোনো কর্মকে মানে একটা সাহসীভাবে করে ফেলতে পারে, সাহসভাবে, এবং যে একটা এগিয়ে যেতে পারে, তাই মেষ রাশিরাও কিন্তু খুব রিস্ক নিতে পারে, বলে না রিস্ক নিয়ে তো দেখা যাবে। কিন্তু আপনি এটা মনে রাখবেন মেষ রাশিরা, আপনার মঙ্গল যদি ডিস্টার্ব থাকে, এবং আপনার মঙ্গল যদি আপনার 6 নম্বর ঘরকে দেখছে লগ্ন থেকে, মেষ রাশির 6 নম্বর ঘর হচ্ছে কিন্তু কালপুরুষ চক্রে কন্যা রাশির ঘর 6 নম্বরটা। তাই 6 নম্বর কিন্তু যদি আপনাকে ওখানে বুধ, মঙ্গলের অপোজিট মানে শত্রু কিন্তু বুধ, তাই বুধ যদি ভালো না থাকে মেষ রাশির, এবং সেখানে যদি শুক্র, দ্বিতীয়পতি শুক্র কালপুরুষ চক্রে বৃষ রাশির ঘর, এবং একাদশপতি শনি, তাহলে টোটালি শুক্রও কিন্তু খুব একটা, ওরা নিরপেক্ষ মঙ্গলের সাথে, শনি কিন্তু শত্রু, একাদশ পাওয়ার জায়গা। তাই মেষ রাশি একটু সাবধানে ধার নেবেন, যদি ধার নিয়ে নেন, সেই ধার বিশাল রিস্কি হয়ে গেলে তাহলে কিন্তু ধার শোধ করা খুব মুশকিল হয়ে যাবে মেষ রাশির পক্ষে। ধার নেবেন, ভালো করে প্রফেশনাল অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে ধার নেবেন, কোনো জায়গা থেকে, কোনো ব্যাংক থেকে হোক, যেখান থেকে হোক, বিশাল ধার নিতে গেলে, বা একটা 10 লাখ 15 লাখ টাকা পার্সোনাল লোন নিয়ে ফেলেন, বা বিশাল ইএমআই টানতে পারছেন, আপনারা তো আয় আছে বলে নিয়েছেন, ওরা কিন্তু এমনি দেবে না, দিয়ে কিন্তু ওই ধার শোধ করতে গিয়ে আবার আর একটা প্রয়োজন এসে যাবে ধারের, তখন আর একটা ধার নিতে যাবেন, ওই ধারটা শোধ করে এটাকে দেবেন, এটাকে শোধ করে ওটাকে দেবেন, আবার এইভাবে জড়িয়ে যেতে পারে মেষ রাশিরা, সাবধান। বৃষ রাশি নেক্সট, বৃষ রাশিরা হচ্ছে পৃথিবী রাশির মধ্যে পড়ছে, আর্থ সাইন, কিন্তু রিস্ক নিতে চায় না, বলে না ভাই আমার ভাই যেমন আছে তেমন চলছে, ভাই চলুক, আমার ভাই যা দিয়েছে, ও কিন্তু রিস্ক নিতে চায় না। বৃষ রাশি শুক্রের কারো, শুক্র রুলিং প্ল্যানেট, হ্যাঁ, কিন্তু পৃথিবী রাশি, কিন্তু বৃষ রাশি হচ্ছে কি
রিস্ক ফ্যাক্টরে যেতে চায় না। বলেন মানে কি বলুন তো, গতানুগতিক বৈপ্লবিক কিছু করে ফেলবো আমি, মানে টাটা বিড়লা আম্বানি হয়ে যাব, এই ভাবনাতে ওরা একদমই থাকে না। ওরা বলছে বাবা আমরা ছিমছাম, বলছে যদি আমি সামান্য ছোট্ট ঘর হয় ওইটুকু ঘরের মধ্যে আমরা থাকবো, কি সুন্দর মিশে সবাই মিলে গল্প টল্প করে মানে নিজেদের মধ্যে ফ্যামিলির মধ্যে গল্প টল্প করে হেসেতে রাতে যদি ডাল ভাত খাই, একটা পেঁয়াজ খাই, কাঁচা লঙ্কা খাই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাই বৃষরাশিরা বেশ একটু শান্ত প্রকৃতির হয়, কিন্তু বৃষরাশিরা ব্যাপারে কি ঘরোয়া, ওই কুড়ে ঘরের মধ্যে থাকলে খুব গুছিয়ে গুছিয়ে রাখবে সব কিছু এবং খুব শান্ত, নিজেদের ফ্যামিলির লোকেদের সাথে মানে ভাবে কি আমার জন্য যদি বিপদে পড়ে যাওয়া ভাবি না, এটা একদম হতে দেবো না, মানে এই বৃষ রাশির এই মানসিকতা। তাই বৃষ রাশি কিন্তু ঋণ নেওয়াতে অত ইন্টারেস্টেড নয়, খুব মানে সাংঘাতিক, যেভাবে ওর চালাবে নিজের ওই আয় অনুযায়ী। মিথুন রাশি নেক্সট মিথুন রাশি কিন্তু বুধের রাশি, চঞ্চল রাশি, 3 নম্বর রাশি কালপুরুষ চক্রে। মিথুনের একটু নতুন জিনিস কেনার একটা প্রবণতা আছে, এটা ঠিকই মিথুনে, কিন্তু বুধের রাশি যেহেতু, তাই বুধ কিন্তু খুব হিসেবি, খুব বিশ্লেষণাত্মক। কন্যা রাশির মতো না হলেও মিথুনও যথেষ্ট বুদ্ধি রাখে, যুক্তি রাখে। তাই মিথুনও কিন্তু লোন নিতে পারে, সে লোন নিতে পারে, কিন্তু নিজের আয়কে বজায় রেখেই সে নেবে, রিস্ক নেবে না মেষের মতো দেখা যাবে, যা হবে দেখা যাবে, চল তো নিয়ে এই ব্যাপারটা মেষ মানে এই জায়গাটা তখনই করবে যখন তাদের দেখিয়ে নেবেন প্রফেশনাল স্টোরি, যখন তাদের 6 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 11 নম্বর ঘরে শনি, রাহু, কেতু, মঙ্গল দ্বারা ডিস্টার্ব নেই। শনি হচ্ছে দীর্ঘকালীন গ্রহ, আপনাকে শনি যদি ওই সেই মঙ্গলকে দেখে, আপনি সেই লোন থেকে মুক্তি শেষ হচ্ছে না, একটা লোন হচ্ছে তো আরেকটা লোনে জড়িয়ে যাচ্ছে, আরেকটা লোন হচ্ছে তো আরেকটা লোনে জড়িয়ে যাচ্ছে, এরকম করে সারা জীবন ধরে শুধু লোনই টেনে গেলে ভাবছেন যে মানে ওই ঠিক এই ব্যাপার, মানে সামনের কাপড় ঢাকতে গিয়ে পেছনের কাপড় খুলে যাচ্ছে, মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। তো যাই হোক, তো নেক্সট হচ্ছে মিথুন। বললাম মিথুন কিন্তু রিস্ক নেবে, কিন্তু নিজের আয় ভেবে নেবে, এটা একদম সত্যি কথা। মিথুনকে কিন্তু হঠাৎ করে দুম করে ওই ধার নিয়ে নেবে, এটা কিন্তু করবে না সে। হ্যাঁ, নেক্সট কর্কট, ও বাপ রে বাপ, কি বলবো, কিছু মনে করবেন না, একবারে কর্কট রাশি যারা আছেন একটু মানে কিছু মনে করবেন না, একটু কিপটে টাইপের আছেন, একটুখানি কিপটে আছেন। তাই বলে কি কর্কট রাশিও কিন্তু খুব রিস্ক ফ্যাক্টরে যেতে চায় না বেশি, একটু মানে 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 ব্যাপারটা হচ্ছে কি, কর্কট রাশিরা খুবই সুন্দর, মিষ্টি কথা বলে, সেবা করতে পারে, সবই ভালো, অন্যের সেবা, মানে আপনি সেবা করে যাবে, আপনাকে যদি মনে, ওই যে বলেছিলাম অনেক ভিডিওতে, কর্কট রাশিরা খুব ভালো নার্স হতে পারে, কর্কট রাশিরা সেবামূলক ইয়েতে বলে, কিন্তু নিজের ট্যাঁকের খরচা দিয়ে খুব সাবধানী হিসেবে ওরা। তাই কর্কট রাশি জলরাশির মধ্যে, ওয়াটার সাইনের মধ্যে কর্কট রাশি কিন্তু একটু হিসেবি, নিজেদের মধ্যে থাকবে, তাই রিস্ক ফ্যাক্টরে এরা যেতে চায় না, লোন টোনে অত ইন্টারেস্টেড নয় যে আমি লোন করে একটু দেখি আরও গাড়ি। মেষ রাশি এটা করবে, মেষ করবে, আমি দেখিয়ে দেবো, আমি দেখিয়ে দেবো, কি ও কি একটা গাড়ি কিনেছে, ও কি ও আমি ওর থেকেও দামি বাইক কিনে দেখিয়ে দেবো, মানে এরম ব্যাপার, মানে ব্যাপার এইটা বলে কর্কটে আবার নেবে। কর্কট বলছে না বল। নেক্সট হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশিও কিন্তু ফায়ার সাইন, সিংহ রাশিও কিন্তু একটু নেতা গোছে, তাই অপরকে ইনফ্লুয়েন্স করার জন্য, মানে অপরকে প্রভাবিত বা অপরকে দেখানোর জন্য যে আগো আমি তোমার থেকেও বেশি ক্ষমতা রাখি, বুঝেছো, তোমার কি যোগ্যতা আছে, আমার যাতে তুমি লেভেলে পড়বে, এই ব্যাপারটা ঘটানোর জন্য সিংহ রাশি রিস্ক নিয়ে ফেলতে পারে। আর সিংহ রাশির ঠিক অপোজিটে শনি, সপ্তম, ষষ্ঠ শনি, সুতরাং শনির ঘর, মকরের ঘর, সুতরাং সিংহ রাশিরাও কিন্তু খুব সাবধান, শনির ইয়েতে আছেন কিন্তু আপনি। তাই সিংহ রাশিরাও লোন নেওয়ার আগে নিজের আয় ব্যয় এবং 2 নম্বর ঘর, 11 নম্বর ঘর ডিস্টার্ব আছে কিনা, 6 নম্বর ঘর ডিস্টার্ব আছে কিনা দেখিয়ে নেবেন প্রফেশনাল অ্যাস্ট্রোলজারকে। আয় অনুযায়ী 10,000, 15,000, 50,000, 1 লাখ লোন নিনে নট, 10, 12, 15 লাখ একটু দেখিয়ে নেবেন প্লিজ, বিপদটা কম থাকবে। ফেরত যাওয়ার জায়গা থাকলে কখন হবে ফেরত, যখন বৃহস্পতি আপনাকে দেখছে, আপনার 2, 6, 11কে বৃহস্পতি শুভ শুক্রের দৃষ্টি পড়েছে, সম্পদের ঘর, সম্পদের গ্রহ দৃষ্টি পড়েছে, আপনি কিন্তু রিস্ক ফ্যাক্টর থেকে বেরিয়ে, মানে নিলেও আপনি মুক্তি পাবেন। কিন্তু এগুলো যদি না থাকে তাহলে অবশ্যই কিন্তু বিপদ ডেকে আনবে নিজে।
সাবধান করে দিচ্ছি। নেক্সট কন্যা, আর একটা পৃথিবীর আছে। এ বাবা, এ প্রচুর বিশ্লেষণ, মানে বিশ্লেষণ করে করে পুঙ্খানো যে কোনো কিছু অর্থনৈতিক ডিসিশান নেওয়ার আগে ও বাবা এত চিন্তা করবে যে ওর হয়তো লোনই নেওয়া হলো না, মানে ব্যাপারটা এরকম। আর যদি লোন নেয় মানে ওরা নেবে না, মানে এমন ওদের প্ল্যানিং যে আমি এখান থেকে ইন্টারেস্ট আমাকে দিতে হচ্ছে 10,000 টাকা, এই ইএমআই দিতে হচ্ছে। তাহলে আমি ও হয়তো 3 লাখ টাকা লোন নিয়েছে, ও প্ল্যান করছে 3 লাখ টাকা আমি লোন নিয়েছি, তাতে আমাকে 10,500 টাকা দিতে হচ্ছে। আমার 3 লাখের মানে আমার চলে গেল আমার 10,500, এইখানে আমি 2 লাখ টাকার মতো আমি শোধ হয়ে গেছে। ও এবার চেষ্টা করবে আরও 1 লাখ বাকি আছে, এখনও আমি 1 বছর ধরে দেবো, মানে শোধ করবো। তাই ওরা এমন একটা জায়গা থেকে আবার একটা লোনে গিয়ে মানে বিশ্লেষণ, ওখান থেকে যে আমি ইএমআইটা আমি কীভাবে কমাবো, 10,500 টাকাটা আমি এই 1 বছর ধরে ওদেরকে দেবো না, আমি এখান থেকে ও এমন একটা লোনে ঢুকতে চাইছি যেখানে 5,700 টাকা আছে, যেখান থেকে ও ইএমআইতে 4,500 টাকা বাঁচিয়ে ফেলবে এরম। তো ও সেই জায়গাটাকে ঢুকে ওই জায়গাটাকে ও ফোরক্লোজ করবে। এই যে সব প্ল্যানিং, বিভিন্ন রকম একটা উদ্ভট বর্ণরাশিদের বিশ্লেষণাত্মক প্ল্যানিং আছে, বিশ্লেষণাত্মক, মানে খুবই কঠিন একটা শব্দ, তাই উচ্চারণ করতে একটু হোঁচট খেলাম, কিছু মনে করবেন না। আপনারা অবশ্য অনেকে পারেন এগুলো বলতে, আমি পারি না অত তাড়াতাড়ি বলতে। যাই হোক, যেটা বলছিলাম, কি বলছে, মনে করি কন্যা, সেটা মজা করে বলছি ভাই, কিছু মনে করেন না। পরে কি জ্যোতিষ মানে তো সেই ওম নম শিবা, মানে এইসব ব্যাপারটা অনেকে করে গিয়ে ওগুলো করলে হয়তো বেশি প্রভাবিত হয়। ওই জন্য আমার মানে একটু কম হলে ভাবি এই কীরম টাইপের জ্যোতিষ সেবা, এই কী সব এরকম মজা করতে জ্যোতিষী করছে, মানে ব্যাপারটা এরকম। মানে আমি একটু এরমভাবেই মানে বলছি মানুষকে, দেখুন চারপাশে মানুষ প্রচুর প্রবলেমে আছে। আবার আমি এখনও যদি বলি আপনার শুক্র কিন্তু ভালো জায়গায় নেই, সামনে শনি মঙ্গলের দৃষ্টি, এইসব বলে দিলে আপনি তো গেলেন, আমি কোথায় এলাম মা গো বাবা, মানে এই ব্যাপারগুলো। তো যাই হোক, যেটা হচ্ছে কি কন্যা রাশিরা, এটা বলছি সাবজেক্টে আসি, কন্যা রাশিরা কিন্তু লোন দিলেও প্ল্যানিং থাকে, অত্যন্ত প্ল্যানিং, এবং ওটা শোধ করবেই একদম শিওর। কন্যা রাশিরা মুক্তি পাবেই, কন্যা রাশিরা লোন নিতে পারে, কারণ ওদের ওই বুদ্ধি দিয়ে সব কিছু, ওরা প্রচণ্ড প্ল্যানিং করে বিভিন্ন লোনে যায়, এবং সেই লোনটাও কীভাবে শোধ করবে তার ব্যবস্থা জায়গাটা না দেখে ওরা কখনো রিস্ক নেয় না এক্সট্রা। এই হলো ব্যাপার কন্যা রাশি। তুলা হচ্ছে শুক্রের কারক গ্রহ, বায়ু রাশি, এয়ার সাইন। তুলা রাশি 7ম স্থান কালপুরুষ চক্রে। তো এই তুলা রাশি কিন্তু মানে কিন্তু নতুন জিনিস কিনবো, একটু কেনাকাটা করতে ভালোবাসে, এটা ঠিকই, একটু কেনাকাটা। তাই জন্য তুলা রাশির কিন্তু 3-4টে ক্রেডিট কার্ড থাকতে পারে, মানে যাদের ক্যাপাবিলিটি আছে। এবং ক্রেডিট কার্ডতে ফোন করে মানে একদম সাথে সাথে যদি কেউ ফোন করে বলে দেয় যে আপনাকে একটা ক্রেডিট কার্ড অফার করা হচ্ছে, আপনার ওখানে 5 লাখ টাকা আপনাকে দেওয়া হচ্ছে, মানে সাথে সাথে ও মানে গদগদ হয়ে মানে একদম নিয়ে নেবে ক্রেডিট কার্ডটা। মানে ব্যাপারটা এরকম। তো ক্রেডিট কার্ডে জিনিসপত্র কেনাকাটা করতে ভালোবাসে, এমনি মানে পার্সোনাল লোন নেবে না, কিন্তু ক্রেডিট কার্ড একটা 2-3টে থাকলে ও দেখাবে একটু, আমার দেওয়া যাওয়া, আরে দেখ না আমার অ্যাক্সিসের ক্রেডিট কার্ড আছে, আমার SBI আছে, আমার বিদেশি ব্যাংক অ্যাক্সিসের ক্রেডিট কার্ড আছে, ক্রেডিট কার্ডটা দেখালো এই 2-3টে ক্রেডিট কার্ড, বাবা এতগুলো ক্রেডিট কার্ড নিয়ে আমরা কোনো ব্যাপার, আমাদের কী আছে, মানে কিনলো না, কিন্তু ক্রেডিট কার্ড থাকবে। এই ক্রেডিট কার্ডে কী হয়, জিনিস কিনতে গিয়ে ওরা একটা ভাবে কি নিজেদের, আমি একটা দোকানে গিয়ে ক্রেডিট কার্ডে মাল কিনলাম, মানে এখনকার যদিও এটা কোনো সমস্যা নয়, কিন্তু ওরা কিন্তু এই ক্রেডিট কার্ড থাকার জন্য ওদের একটু এই ক্রেডিট কার্ডে অনেক জিনিসপত্র কিনে ফেলতে পারে, পারচেস করে ফেলতে পারে, সেখান থেকে একটু লোনে যেতে পারে, কিন্তু তাই নয় যে একবার ধারে ডুবে যাবে ওরা। এটা হলো। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি 8ম স্থান। বৃশ্চিক রাশি কিন্তু মানে যেহেতু গোপন, সিক্রেট, ওরা যে কোনো কিছু সিক্রেট কাজ করতে ভালোবাসে, তাই ফ্যামিলিকে লুকিয়ে এই বৃশ্চিক রাশিরা যদি কিন্তু হঠাৎ করে কিছু লোন নিয়ে নিতে পারে যেটা ফ্যামিলি জানে না, এইটা একটা বৃশ্চিক রাশির প্রবণতা আছে। এবং সেখান থেকে কিন্তু রিস্ক, যদি তাদের ষষ্ঠপতি, দ্বিতীয়পতি, 11পতি, 11th লর্ড, 2nd, 6th এবং 11th লর্ড ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু তারা বিপদে পড়ে যাবে বৃশ্চিক রাশি। এর একটা মঙ্গলের কারক, তাই শনি আর মঙ্গলের অ্যান্টি আছে, কিন্তু এগেনস্ট আছে। তাই শনি কিন্তু দীর্ঘকালীন, আপনি যেন লোন থেকে কিছুতেই মুক্তি না পান, সেই জন্য শনি সেই ব্যবস্থাগুলো করে, এবং সেটা তার শত্রু রাশি, শত্রু গ্রহ মঙ্গল। তা যেহেতু মেষকে যেমন যতটা ভাবে মানে ইয়েতে দেখে,
বৃশ্চিককে অতটা দেখে না, কিন্তু বৃশ্চিকেও কিন্তু সাবধানে থাকবেন, কারণ জলরাশি যেহেতু ছাড়া সিক্রেট একটা ব্যাপার আছে, তাই এই ব্যাপারটা কিন্তু বেশি মাথায় রাখবে। নেক্সট ধনু। ধনু রাশি হচ্ছে স্বাধীন চেতা আর একটা ফায়ার সাইন, অগ্নি রাশি। মেষ, সিংহ, ধনু অগ্নি রাশি। তো ধনু হচ্ছে ফায়ার সাইন। ধনু একটু স্বাধীন চেতা, স্বাধীনভাবে কাজ করব, স্বাধীনভাবে থাকবো, মানে একটা স্বাধীন চেতা, অন্যের কাছে হাত পাতবো না, তার চেয়ে বরং ব্যাংকের কাছে হাত পাতবো তাও ভালো, কিন্তু অন্যের কাছে হাত পেতে ধার নেবো না, এই সবে ছোট হবো না। এই প্রবণতায় ধনুরাশিরা কিন্তু লোনে জড়িয়ে যেতে পারে। ধনুরাশিরা যদি তাদের বৃহস্পতি স্ট্রং থাকে, সেই লোন থেকে অবশ্যই মুক্তি পেয়ে যাবে ধনুরাশিরা। বৃহস্পতি যদি তাদের স্ট্রং না থাকে, শুক্র একাদশপতি 11th রাশি স্ট্রং না থাকে, তাহলে তাদের লোনে না যাওয়াই ভালো। কারণ দ্বিতীয় পতি তার আবার শনি, তাই শনি কিন্তু যে ঘরে দ্বিতীয় সেকেন্ড লর্ড, মানে ধনু থেকে বলছি আমি, আপনাদের লগ্ন জানি না, আমি রাশি থেকে বলছি, রাশি হচ্ছে মুন সাইন থেকে বলছি, লগ্নটাও আবার এফেক্ট পড়বে। তাই পারমুটেশন কম্বিনেশনগুলো দুটোই দেখতে হয়, মুন সাইন এবং লগ্ন সাইন। তো ধনুরাশিরও বলবো ওই একটু ঘুরতে ভালোবাসে, ধনুরাশিরা ভ্রমণ পিপাসু। একটা বছরে বস একবার যাও না কোথাও, এবার একটু, আগেবারে তো পন্ডিচেরি ঘুরে এলাম, এবার আন্দামান প্ল্যান করছি এবছরে, আন্দামান। মানে এই প্রতি বছর একটা ঘুরতে যাওয়ার একটা প্রবণতা, একটা প্রকৃতি, কি সুন্দর, মানে এই যে একটা নতুন পরিবেশে গিয়ে নতুন লোকেদের সাথে কথাবার্তা বলবো, তাদের সাথে মিশবো, এই যে একটা রোমাঞ্চ ধনুরাশি, তার জন্য যদি টাকার জোগান না থাকে তো ধার নিয়ে চলে যাবে, লোন নিয়ে ঘুরতে চলে যাবে, কোনো সমস্যা নেই, ব্যাপারটা এরকম। মানে 50,000 টাকা লোন নিয়ে ঘুরতে চলে যাবে ধনুরাশি। তাই ধনুরাশিরা যদি তাদের দ্বিতীয়, আবার বলছি একাদশ, ষষ্ঠ এবং সেখানে যদি শনিরও ডিস্টার্ব থাকে, শনি, রাহু, কেতু, মঙ্গল এই ঘরগুলোকে দেখছে, তাহলে একটু সাবধান, প্রফেশনাল অ্যাস্ট্রোলজিকে দেখিয়ে নেবে। মকর রাশি। নেক্সট, মকর রাশি কিন্তু আপনার পৃথিবী রাশি। এরা কিন্তু প্রচুর হিসেবে, অনেক আগের ভিডিওতে প্রচুর বলেছি, গুটি 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 পায়ে এগোতে চায়, একদম কচ্ছপের গতিতে, কোনো ধরাউড়ো নেই, কোনো হুটোপাটি নেই, বলছে দরকার নেই, আমি একটু একটু করে এগোবো, আজকে 5,000 কামাচ্ছি, 5,000-এর মতো চলবে, 2,000 সেভ করবো, 3,000 মতো, কালকে 15,000 কামাবো, 15,000, 10,000 কামাবো, 5,000, 10,000-এর মতো চলবো, 5,000 জমাবো, এইরকম, মানে গুটি গুটি পায়। ওর যদি 50,000 রোজগার থাকে সেভাবে চলবে, 1 লাখ রোজগার থাকলে সেভাবে চলবে, সেভিংসটাকে ওরা ছাড়ে না। তাই মকর রাশিরা কিন্তু সহজে লোন নিতে চায় না। মকর রাশিরা ভাবে কি, লোন নিয়ে আমি বাহালুতি করার কোনো প্রয়োজন নেই। এই সব মানে ব্যাপারটা কি, মকর রাশি কেন বলছি, কারণ মকর রাশিরা ওই যে বললাম বাস্তববাদী, প্রচণ্ড স্টেডি, ও জানে আমি আমার যা রোজগার সেই অনুযায়ী ব্যয়টা না দেখাতে পারলে আমার বিপদ হবে, আমি করবো কেন। এই নেক্সট কুম্ভ রাশি। কুম্ভ রাশি হচ্ছে শনির রাশি, একাদশ 11th লর্ড, মানে কালপুরুষ চক্রে 11 নম্বর ঘর। তো কুম্ভ রাশি কিন্তু সহজে এরা লোন নিতে চায় না, কুম্ভ রাশি। এখন কুম্ভ রাশিদের অদ্ভুত ব্যাপার, এই 12টা রাশির মধ্যে 11 নম্বর রাশি কুম্ভ রাশি, এরা কিন্তু ভাগ্যবান হয়, এদের লোন নেওয়ার প্রয়োজন হবে না, এদের নয়, এরা যে ফ্যামিলিতে জন্মেছে সেই ফ্যামিলিটা ভাগ্যবান হয়, এদের যেসব লোক যারা আসে, মানে কর্মজীবনে নিজেদের সাক্ষাতে আসে, তারা অত্যন্ত সহযোগিতাপূর্ণ, মানে কুম্ভ রাশিকে অদ্ভুতভাবে সহযোগিতা করে। কুম্ভ রাশির মধ্যে কি ওই যে একটা সৃজনশীলতা আছে, আর্টিস্টিক ভাব আছে কুম্ভ রাশির মধ্যে ইনোভেশন আছে, মানে একটা নতুন কিছু আবিষ্কার করবো, নতুন কিছু করব, এই ব্যাপারটা আছে। তাই কুম্ভ রাশিও কিন্তু মানে লোন নেওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না কুম্ভ রাশিদের, মানে কুম্ভ রাশিদের সামনে সেই প্রলোভিত হয় না, কারণ কুম্ভ রাশিদের টাকার যোগানটা ঠিক অদ্ভুত, এই বিশ্ব ব্রহ্মাণ্ড করে রেখে যায়। কীভাবে করে আমি পরে জিজ্ঞেস করবো ফোন করে, হ্যাঁ কেন করেন কুম্ভ রাশিকে, আমরা কেন কী দোষ করলাম, ব্যাপারটা এরকম। তো যাই হোক, কিছু মনে করে একটু মজা করে বলছি, কুম্ভ রাশিরা যারা থাকে তারা কিন্তু বিশ্বাস করুন, আপনারা কিন্তু একটু ভাগ্যবান আছে। আপনারা মানে কী বলুন তো সে ডাল ভাত খান আর মাংস ভাত খান আর যাই খান, আপনার চাইলে, মনটা চাইলে কিন্তু আপনার এসে যায়, কোথা থেকে যেন টুকটুক করে জোগাড় হয়ে যায় সব ব্যাপারগুলো। মীন রাশি। নেক্সট মীন রাশি, 12তম ঘর। এই মীন রাশিও কিন্তু খুব সাবধান, লোন নেওয়াতে খুব সাবধান। আবার বলছি, 12 দ্বাদশের খরচের ঘর। মীন রাশিরা যদি কাউকে টাকা দেয়, সেই টাকা ফেরত পাওয়া মুশকিল। লোন পাবেন তো, পেলেও, লোন নিলেও সেই লোন কিন্তু আপনি ফেরত দিতে প্রচণ্ড সমস্যায় পড়বেন, আপনার জীবন ব্যতিব্যস্ত উঠবে।
মীন রাশিরা খুব আবেগপ্রবণ, অপরের দুঃখ দেখতে পায় না, কষ্ট ভাবে না ও কি হচ্ছে, ওর কম্বলটা নেই বল শীতকালে, না আমি বরং দিয়ে দিই, মানে নিজের রোজগারই কম, ওখান থেকে কোনো রকম বাঁচে ওকে একটা কম্বল কিনে দেবে, ব্যাপারটা এরকম। তা এই করতে গিয়ে বেশি আবেগ, বেশি মর্ম হৃদয় ব্যাপার দেখাতে গিয়ে ধারে জড়িয়ে পড়তে পারে এবং সেই ধার নাও শোধ করতে পারে, মানে কষ্ট হতে পারে, প্রচুর প্রচুর সংগ্রাম হতে পারে। যদি তাদের 2, 6, 11 নম্বর ঠিক না থাকে, প্লিজ ধার নেবেন না মীন রাশিরাও। তাহলে লাস্ট এবার আমি শেষে বলছি, তাহলে কোন কোন রাশিরা বিপদ সীমার আছে, ধার নেওয়ার সময় চিন্তা করবেন শত। প্রথম মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, মীন রাশি, বৃশ্চিক রাশি। এরা কিন্তু ধার নেওয়ার আগে চিন্তা করবেন, দেখিয়ে নেবেন প্রফেশনাল অ্যাস্ট্রোলজারকে। আবার বলছি, মেষ, সিংহ, বৃশ্চিক, ধনু, মীন, এই 5টা রাশি ধার নেওয়ার আগে ভালো করে প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, বড় ধার নেওয়ার আগে, কাউকে টাকা ধার নেওয়ার আগে দেখিয়ে নেবে। আর কন্যা রাশি, মকর রাশি এবং বৃষ রাশি, এরা যদি ধারও নেয়, এরা ধার শোধ করা সেই প্ল্যানিং, ওরা আয় বুঝেই ধারটা নেয়, সেই প্ল্যানিং ওদের আছে, সেই জন্য ওরা ধার নেয়। আর আপনার বৃষ, এই কন্যা, বৃষ এবং মকর এবং মিথুন, তুলা এবং কুম্ভ, এদের খুব প্রয়োজন না পড়লে এরা ধার নেয় না, এটা ঠিক, খুব প্রয়োজন। তবে এদের মধ্যে বায়ুরাশির এই মিথুন কুম্ভ টিমে, বায়ুরাশির টিম হচ্ছে মিথুন, তুলা এবং কুম্ভ, এর মধ্যে তুলা একটু শৌখিনতা বজায় রাখবার জন্য ক্রেডিট কার্ডে কিছু ধার নিয়ে নিতে পারে, কিন্তু আলাদাভাবে একদম পার্সোনাল লোন 5 লাখ 10 লাখ টাকা ধার নেয় না এরা। এরা ক্রেডিট কার্ড 2-3টে দেয়, কিছু জিনিসপত্র কেনাকাটার এদের একটা বাতিক আছে, তাই এরা ধার নেয়। তাহলে রিস্কি ফ্যাক্টরের মধ্যে যেগুলো বললাম যে ধার নেওয়ার আগে প্রফেশনাল অ্যাস্ট্রোলজারকে অবশ্যই দেখিয়ে নেবেন, সেটা হচ্ছে মেষ, সিংহ, বৃশ্চিক, ধনু এবং মীন, এই যে 5টা। এবং কর্কট তো একদম বললাম আপনার কিপটে, একদম অত্যন্ত মানে একদম হিসেবি, প্রচণ্ড খরচা একদম করতে চায় না। হ্যাঁ, তো নেক্সট এরকমই আরও চমৎকার বিষয় আমি আগেরবারে শেষ করেছিলাম, ওই আগের ভিডিওটা দিয়ে মাঝখানে এটা দিয়ে দিলাম, যে মেষ রাশিতে সূর্য যখন মেষ রাশিতে, আমি নেক্সট চোখ রাখুন আপনারা, আমি সময় করে ঠিক এসে দিচ্ছি, 2-3 দিন 4 দিনের মধ্যেই দই দেবো, যে সান যখন ফার্স্ট হাউস, সান যখন সেকেন্ড হাউস, সান যখন থার্ড হাউস, কী তার বিচার, এরকম করে 12টা ভাবে বলবো, যখন রবি যখন আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সকলে ভালো থাকবে, নমস্কার।